أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে। সায়াসলা নারান যাতা লাহাব, সত্তরে সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে খেজুরের রশি দিয়ে। আজ আমরা পবিত্র কোরআনের 111 নম্বর সূরা লাহাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর মোট 5টি আয়াত রয়েছে। এই সূরার নামকরণ করা হয়েছে আবি লাহাব। আবার এর অপর নাম সূরাতুল মাসাদ, যা সূরার শেষ আয়াত ফি জিদিহা হাবলুম মিন মাসাদ থেকে এসেছে। সূরা লাহাবের মূল বিষয়বস্তুকে 2টি প্রধান অংশে ভাগ করা যায়। নাম্বার 1, প্রথম অংশ হলো 1 থেকে 3 নম্বর আয়াত। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের আলোচনা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার অভিশাপের জবাব রয়েছে। দ্বিতীয় অংশ 4 থেকে 5 নম্বর আয়াত। এতে আবু লাহাবের স্ত্রী এবং তার কৃতকর্মের শাস্তির বর্ণনা রয়েছে। সহিহ বুখারীর 4770 নম্বর হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা যখন সূরা শুআরা এর 214 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, যেখানে নবীজিকে নিকট আত্মীয়দের জাহান্নামের ভয় দেখানোর নির্দেশ দেওয়া হয়, তখন প্রকাশ্যে দাওয়াতের নির্দেশনা আসে। এর আগে নবীজি গোপনে দাওয়াত দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠে বিভিন্ন গোত্রকে ডাকতে শুরু করেন। হে বনি ফেহের, হে বনি আদি, হে কুরাইশের বিভিন্ন গোত্র। তার আহ্বানে আবু লাহাব সহ কুরাইশের অনেকেই উপস্থিত হন। যারা আসতে পারেননি তারা অন্যকে পাঠিয়ে খোঁজ নিতে বলেন। সবাই উপস্থিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করেন, আমি যদি তোমাদের বলি যে এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে জবাব দিল, অবশ্যই আমরা আপনাকে জীবনে কখনো মিথ্যা বলতে শুনিনি। আপনার জীবনে যা বলেন সত্যই বলেন, আজকেও আপনি সত্যই বলবেন, মিথ্যা কথা আপনার দ্বারা আশাই করা যায় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনো, আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের ভয় দেখাচ্ছি, কঠিন আযাবের ভয় তোমাদেরকে দেখাচ্ছি। আল্লাহকে এক আল্লাহ মানো, যদি না মানো তাহলে কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। এটা হলো বুখারীর বর্ণনা। অন্য বর্ণনায় দালাইলুন নবুয়ত নামক কিতাবে এসেছে, নবীজি বললেন, হে বনু হাশিম সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। হে বনু আব্দুল মুত্তালিব সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। হে বনু আব্দে মানাফ, হে বনু কাব ইবনে লুয়াই সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। এবার নবী তার প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাম ধরে বললেন, হে আব্দুল মুত্তালিবের সন্তান আব্বাস, চাচা, আপনি নিজেকে আগুন থেকে রক্ষা করুন। আমি কিন্তু আল্লাহর কাছে আপনাকে কোনো উপকার করতে পারবো না যদি নিজেকে আগুন থেকে না বাঁচান। আল্লাহর উপর ঈমান যদি না আনেন, আমি কখনো উপকারে আসবো না। চাচাকে বললেন। নবীজি নিকট আত্মীয়দের সতর্কবার্তা দিয়ে দিলেন। আবু লাহাব মেজাজ খারাপ করে দাঁড়িয়ে গেল। আবু লাহাব দাঁড়িয়ে বলল, মুহাম্মদ, তোমার পুরোটা দিন ধ্বংস হোক। তুমি কি এই কারণে আমাদেরকে একত্রিত করেছ? নাউজুবিল্লাহ। এই যে সে বলল তোমার পুরোটা দিন ধ্বংস হোক, আল্লাহ ঠিক তার ভাষায় কোরআনে সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, অর্থাৎ আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। এখানে হাত দ্বারা পুরো ব্যক্তি আবু লাহাবকে বোঝানো হয়েছে। আরবরা অঙ্গ দ্বারা পুরো মানুষটাকে উদ্দেশ্য করত। আবু লাহাব ছিলেন আব্দুল মুত্তালিবের 10 পুত্রের অন্যতম। লাহাব মানে হলো লেলিহান, লালিমা যুক্ত, অগ্নিবর্ণ। আবু লাহাব দেখতে সুন্দর লাল টকটকে ছিল, এজন্য তার নাম আবু লাহাব বা অঙ্গি স্ফুলিঙ্গের বাবা। তার মূল নাম হলো আব্দুল উজ্জা, অর্থাৎ উজ্জা দেবীর গোলাম। আল্লাহ তাআলা তার মূল নাম না বলে কেন আবু লাহাব বললেন?
খুব মন দিয়ে বুঝবেন। তার মূল নামের মধ্যে শিরিক আছে, তাই আল্লাহ ওই শিরিকি নামটা এখানে না বলে আল্লাহ আবুল আহাব বলেছেন। কারণ আব্দুল উজ্জা এটা হলো তাওহীদের বিপরীত বাক্য। এই জন্য আল্লাহ তাওহীদের বিপরীত বাক্যটা কোরআনে না বলে তার লকব আবুল আহাব অগ্নিস্ফুলিঙ্গের পিতা এটা আল্লাহ বলেছেন। নবীজির চাচাদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, যারা ঈমান এনেছেন ও নবীজিকে সহযোগিতা করেছেন, যেমন হযরত হামজা এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নাম্বার 2, যারা সহযোগিতা করেছেন কিন্তু ঈমান আনেননি, যেমন খাজা আবু তালেব। নাম্বার 3, যারা নবুয়ত প্রকাশের পর থেকে মৃত্যু পর্যন্ত শত্রুতা করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন আবুল আহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রকাশের আগ পর্যন্ত আবুল আহাবের সাথে নবীজির সম্পর্ক খুব সুন্দর ছিল। নবীর জন্মের পরে আবুল আহাব খুশি হয়ে নিজে মানুষের কাছে গিয়ে সংবাদ দিয়েছে যে আমার ভাই আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে, তার বংশ রক্ষা হবে। এইভাবে খুশিতে সবাইকে সংবাদ দিয়েছে। আবুল আহাব সোমবার দিন নবীর জন্মে খুশি হয়ে সুয়াইবা বাদীকে আজাদ করে দিয়েছে, আর নিজে খুশি হয়ে চারিদিকে খবর ছড়িয়ে দিয়েছে। নবীর জন্মে খুশি হওয়াতে আবুল আহাবকে সোমবারে আযাব কম দেওয়া হয়। এই হলো আবুল আহাব নবীজির জন্মে খুশি হয়েছিলেন, সবাইকে সংবাদ দিয়েছেন, সুয়াইবা দাসীকে আজাদ করে দিয়েছেন। আবুল আহাবের 2 জন ছেলে ছিল, উতবা এবং উতাইবা। এই 2 ছেলের সাথে নবীজি তার 2 মেয়েকে বিয়ে দিয়েছিলেন, রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে এক দিক দিয়ে চাচা, আরেক দিক দিয়ে বিয়াই, খুব আন্তরিক সম্পর্ক ছিল। কিন্তু নবুয়ত প্রকাশের পর সে আবুল আহাব সবচেয়ে বেশি বড় শত্রুতে পরিণত হলো এবং সব ধরনের নির্যাতন শুরু করে দিল। তার নির্যাতনের কয়েকটি উদাহরণ হলো, নাম্বার 1, কন্যাদের তালাক। আবুল আহাবের যে 2 সন্তান উতবা ও উতাইবা, তাদের যে 2 স্ত্রী নবীর কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুম, জোর করে তাদের তালাক দিয়েছে। আবুল আহাব জোর করে তালাক দেওয়াইছে, এতে নবীজিকে সে কষ্ট দিল। দ্বিতীয়ত, নবীজিকে আফতার বলে কষ্ট দেয়া। নবীজির পুত্র সন্তান পরপর 2 জন মৃত্যুবরণ করলো। তখন সে আবুল আহাব বলতে লাগলো মুহাম্মদ হলো আফতার, লেজ কাটা বা নির্বংশ। এগুলো বলে নবীজিকে কষ্ট দিত। আল্লাহ তাআলা বলেন, আপনার শত্রু যে আপনাকে নির্বংশ বলে সেই নির্বংশ, ওকে মানুষ ভালোভাবে স্মরণ করবে না। আমি আল্লাহ সারা দুনিয়াতে আপনাকে স্মরণের ব্যবস্থা করে দিয়েছি। যেমন আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রু যে সেই নির্বংশ। তৃতীয়ত, নবুয়ত প্রকাশের পরের ঘটনা, একটা বাজার আছে, তার নাম হলো জুল মাজাজ। এই জুল মাজাজ বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দাওয়াত দিচ্ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এইভাবে দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল কাম হয়ে যাবে। আবুল আহাব পিছনে পিছনে এসে সবাইকে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা, তোমরা তার অনুসরণ করবে না। এগুলো বলতে বলতে পিছন থেকে এসে নবীজিকে সে পাথর মারে। পাথরের আঘাতে নবীর পা থেকে রক্ত ঝরে। চতুর্থত, নবুয়ত প্রকাশের পরের হজের মৌসুমের ঘটনা। নবীজি চুপে চুপে হাজীদের তাঁবুতে যেতেন, গিয়ে তৌহিদের দাওয়াত দিতেন। আবুল আহাব পিছনে পিছনে যেত। যাওয়ার পর হাজীদেরকে বলতো, ও লোক সকল, তোমরা হজ করতে এসেছো, এই লোকটার কথায় তোমরা কান দিবা না। সে হলো ধর্ম ত্যাগী মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। তার কথায় তোমরা কান দিবা না। নবীজিকে সে ধর্ম ত্যাগী মিথ্যাবাদী বলতো। তার কথায় কান দিবে না, তোমরা তার অনুসরণ করবে না। এগুলো হাজীদেরকে আবুল আহাব বুঝাইতো। এগুলি হলো সব নবুয়ত প্রকাশের পরের অবস্থা। এখান থেকে আমরা কি শিখলাম? নবুয়ত প্রকাশের আগে সম্পর্ক অত্যন্ত ভালো, প্রকাশের পরে সম্পর্ক হয়ে গেল খারাপ। এখন মনে করেন কোন আলেম আপনার সাথে ভালো সম্পর্ক ছিল, মাশাআল্লাহ সব ঠিক আছে, হঠাৎ একদিন উনি সুদের ওয়াজ করলো মসজিদের মধ্যে, আর আপনি সুদ খান। এখন আপনি রাগ করলেন, এটা কোনো কথা? আপনি 6 বছর ধরে সুদের ওয়াজ করেন নাই, আজকে করলেন। এই যে সুদের ওয়াজটা শোনার পর হুজুরের সাথে আপনার শত্রুতা শুরু হয়ে গেল। তাহলে সুদের ওয়াজের আগ পর্যন্ত হুজুর ভালো ছিল, ওয়াজের পরে হুজুর খারাপ হয়ে গেল। স্বভাবটা আবুল আহাবের। আবুল আহাব নবীজির সাথে নবুয়ত প্রকাশের আগের সম্পর্ক ছিল একটা, নবুয়ত প্রকাশ পাওয়ার পরে সম্পর্ক আরেকটা। এই জাতীয় স্বভাবের মানুষ আমাদের মাঝেও দেখা যায়। এই স্বভাবের মুসলমান যারা হবে, এরা হবে মুসলিম রূপী মুনাফিক মার্কা শয়তান। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন।
আবুল আহাবের করুণ পরিণতির ঘটনা আছে। আল্লাহ তাআলা বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, সে নিজেও ধ্বংস। পরের আয়াতে আমরা পাই আল্লাহ তাআলা বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছিল তা তার কোনো কাজে আসেনি, উপকারে আসেনি। এটার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই বদর যুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করার 7 দিন পর আবুল আহাবের গলার মধ্যে গুটি বসন্ত দেখা দেয়। এই রোগ হওয়ার পর কিছুদিন পর আবুল আহাব মারা যায়। খুব মন দিয়ে বুঝুন এই জায়গাটা। মারা যাওয়ার পর আরবরা এই রোগটাকে খুবই ভয় পেত। তারা এটাকে মনে করত এটা ছোঁয়াচে রোগ, এই রোগ আমার গায়েও আসতে পারে। আবুল আহাবের সন্তানেরা আবুল আহাবকে ছেড়ে পালিয়ে গেল, যেটা করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি। কোটিপতি বাবাকে হুজুরদের সামনে রেখে সন্তান পালিয়ে গেছে। করোনার সময় সন্তান বাবাকে রেখে পালিয়েছে, বাবা সন্তানকে রেখে পালিয়েছে। তো আবুল আহাবের ছেলেরা বাবার লাশ রেখে দূরে চলে গেছে। 3 দিন পর্যন্ত লাশ কেউ ধরে না। পচা গন্ধ ছোটার পর সন্তানেরা আসলো, একজনের সহায়তায় ওই লাশ নিয়ে মক্কার একটি উঁচু ভূমিতে নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার পর গর্ত করে সে গর্তের মধ্যে দূর থেকে লাঠি দিয়ে ধাক্কা দিয়ে সে লাশটা কবরের মধ্যে ফেলে দিল। এভাবে জালেমদের পরিণতি হয়। এই হলো আবুল আহাবের মৃত্যুর করুণ পরিণতি। এই জন্য আল্লাহ তাআলা বলেন আবুল আহাব যা কামাই করেছে, আবুল আহাবের ধন সম্পদ, সন্তান সন্ততি, তারা তার কোনো কাজে আসবে না। সত্যিই তার কোনো কাজে আসলো না। মরার পর তার সম্পদ সন্তান তার কোনো কাজে আসেনি। এরপর আল্লাহ তাআলা বলেন সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে প্রবেশ করবে এমন আগুনে যা লেলিহান অগ্নি শিখাযুক্ত। এটা হলো 1 থেকে 3 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আবুল আহাবকে, যিনি আমাদের নবীকে অভিশাপ দিয়েছিলেন, সে অভিশাপের জবাব আল্লাহ দিয়েছেন। এরপর আবুল আহাবের স্ত্রী, আবুল আহাবের সহায়তাকারী উম্মে জামিলের পরিণতি 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার স্ত্রীও আগুনে প্রবেশ করবে যে ইন্ধন বহনকারী, তার গলায় থাকবে পাকানো রশি। হাম্মালাতাল হাতাব মানে হলো ইন্ধন বহনকারী স্ত্রী, জ্বালানি বহনকারী। আবুল আহাবের স্ত্রীও আগুনে প্রবেশ করবে। উম্মে জামিল ছিলেন আবু সুফিয়ানের বোন। তার আরেক নাম হলো আওরা বা টেরা। কেউ কেউ বলেছেন তার চোখ ছিল একটি টেরা। এই টেরা হওয়ার কারণে, আর টেরাকে আরবিতে বলা হয় আওরা, এই জন্য তাকে আওরা বলা হয়। এটা হলো একটি ব্যাখ্যা। আর হাম্মালাতাল হাতাব হলো সংসার ভঙ্গনকারী। আবুল আহাবের স্ত্রী এলাকায় ঘুরে ঘুরে মানুষের সংসার ভাঙার কাজ করত আর সমাজে অশান্তি সৃষ্টি করত। এই জাতীয় মানুষ এখনো সমাজে পাওয়া যায়। তার কাজ ছিল এলাকায় ঘুরে ঘুরে মানুষের সংসার ভাঙা। আর আরবরা যে সংসার ভাঙত তাকে বলতো হাম্মালাতুল হাতাব। আরেকটি ব্যাখ্যা হলো আবুল আহাবের স্ত্রী ধনী মানুষ ছিল, এরপরও কৃপণতা করত, খুব কৃপণ ছিল। ধনী হওয়ার পরেও কৃপণ ছিল। সে নিজে কি করত, গলার মধ্যে রশি পাকিয়ে এই রশি দিয়ে বেঁধে কাঠ সংগ্রহ করে নিয়ে আসে, এটা দিয়ে রান্না করত। কোনো খাদেমা সেবিকা রাখত না, কারণ টাকা দেওয়া লাগবে। এই জন্য সে নিজেই কিপটামি আর কৃপণতা করে এগুলি নিজে বহন করে নিয়ে আসত। এখানে আমরা 2টি বিষয় শিখলাম। একটা হলো সমাজে অশান্তি সৃষ্টিকারী, এই জন্য তাকে বলা হতো হাম্মালাতাল হাতাব। আরেকটি হলো কৃপণ হওয়ার কারণে সে লাকড়ি সংগ্রহ করত, গলায় রশি পেঁচিয়ে সে রশি দিয়ে সে লাকড়ি বহন করে নিয়ে আসত। আর লাকড়ি বহনকারিণীকে বলা হয় হাম্মালাতাল হাতাব। আরেকটি ব্যাখ্যা হলো কিয়ামতের ময়দানেও যখন জাহান্নামে যাবে, তার গলার মধ্যে এইরকম পাকানো মোটা দড়ি পেঁচিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য আল্লাহ বলেছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তো এই সূরা যখন নাজিল হয়েছে, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল দৌড়ে আসলো একটি পাথর নিয়ে, নাউজুবিল্লাহ। এই পাথর নিয়ে এসে নবীজিকে মেরে ফেলবে। নবীজি বসা ছিলেন, আবু বকর সিদ্দিক পাশে দাঁড়ানো। আল্লাহর কি কুদরত, উম্মে জামিল আল্লাহ রসুলকে দেখতে পেল না। নবীজি বসা ছিলেন সেখানে, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিককে দেখা যায়, নবীকে দেখা যায় না। তো নবীকে না দেখে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, উম্মে জামিল, আবু বকর তোমার সাথীকে জানিয়ে দিও, সে ছিল কবি। সে ছন্দে ছন্দে বলতে লাগলো মুজাম্মামান কালাইনা ওয়া দীনাহু কালাইনা ওয়া আমরাহু আসাইনা, অর্থাৎ নিন্দিত ব্যক্তিকে আমরা ঘৃণা করি এবং তার দ্বীনকে আমরা ঘৃণা করি আর তার নির্দেশ আমরা অমান্য করি। নাউজুবিল্লাহ। আবুল আহাবের স্ত্রী কবি ছিল, সে নগদ কবিতা বানিয়ে ফেলতে পারত।
তো নবীজিকে আসছে পাথর মারার জন্য, এসে যখন পেল না, আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর জানিয়ে দিও তোমার সাথীকে। এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে, যখন দাওয়াতি কাজ করবেন, মানুষকে হকের দিকে আহ্বান করবেন, কিছু মানুষ থাকবে যারা আপনাকে মুখের উপরে অপমান করবে, মিথ্যাবাদী বলতে পারে। আল্লাহ সূরা আনআমের 34 নম্বর আয়াতে সান্ত্বনা দিয়ে বলেছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু, হে নবী, আপনার পূর্বে রাসূলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে। এখান থেকে শিক্ষণীয় হলো, দাওয়াতের কথা বললে মানুষ কটু কথা বলবে, এটা সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন, ধৈর্য ধারণ করেছেন। দ্বিতীয়ত, হকের বিরোধিতা করবে, আজ হোক কাল হোক, যারা হকের বিরোধিতা করবে তারা ধ্বংস হবে। এজন্য হকের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। তৃতীয়ত, হকের বিরোধিতাকারীদেরকে যারা সাপোর্ট করবে তারাও ধ্বংস হবে। তাহলে 1 নম্বর হলো দাওয়াত দিতে হবে, 2 নম্বর বাধা আসবে তা সহ্য করতে হবে, আর যারা বাধা দিবে তারা ধ্বংস হবে। 3 নম্বর, দাওয়াতে বাধা যারা দিবে তাদের সমর্থন যে করবে সেও ধ্বংস হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা লাহাবের এই শিক্ষাটা যেন আমরা নিয়ে আমাদের মধ্যে আনতে পারি, নিজেরা হকের উপর অবিচল থেকে মানুষকে হকের দিকে দাওয়াত দিতে পারি। আমাদের অনুকূলে হোক প্রতিকূলে হোক, সর্ব অবস্থায় যেন হকের কাজে আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।